একজন বাবা বলতেন, ভালো চাকরি করো, সেটাই নিরাপদ। আর একজন বলতেন, নিজের জন্য সম্পদ তৈরি করো, সেটাই স্বাধীনতা। আপনি কাকে শুনবেন? এই বই রিচ ড্যাড পুয়ার ড্যাড বদলে দিয়েছে কোটি মানুষের জীবন। এটা শুধু বই নয়, এটা একটা অর্থনৈতিক বিপ্লব। এতদিন যা শুনে এসেছেন হতে পারে তার অনেকটাই ভুল। আজ আমরা জানব কিভাবে আপনার চিন্তা, শিক্ষা ও অর্থনৈতিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ গঠন করে। ভিডিওটা পুরো শুনুন, কারণ এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রবার্ট কিওসাকির জীবনে ছিল দুইজন বাবা। একজন তার জন্মদাতা পিতা, হাইলি এডুকেটেড, সরকারি চাকরি করেন, সৎ কিন্তু অর্থনৈতিকভাবে সংগ্রামী। আরেকজন বন্ধুর বাবা, কম শিক্ষিত কিন্তু বাস্তব বুদ্ধিতে পরিপূর্ণ, সফল ব্যবসায়ী, ধনী ও স্বাধীন। এই দুই বাবা তাকে শেখালেন জীবনের দুই দিক। গরিব বাবা বলতেন, টাকা আমাদের সমস্যার মূল। ধনী বাবা বলতেন, টাকা না বোঝা হলো আসল সমস্যা। আপনি কোন দর্শন অনুসরণ করবেন? আপনার মানসিকতা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে। স্কুল শেখায় কিভাবে চাকরি পেতে হয়, কিন্তু শেখায় না টাকাকে কিভাবে চালাতে হয়। চাকরি দিলেও অর্থনৈতিক স্বাধীনতা দেয় না। গরিব বাবা বলতেন, ভালো চাকরি পেলে জীবন ভালো যাবে। ধনী বাবা বলতেন, আর্থিক শিক্ষা ছাড়া ভালো জীবন অসম্ভব। If you don't learn how money works, you'll work for money your entire life. ভালো চাকরি নয়, ভালো শিক্ষা চাই, টাকাকে চালানোর শিক্ষা। অধ্যায় 1, দুটি বাবার শিক্ষা, দুই পথ, দুই ভবিষ্যৎ। রবার্ট কিওসাকি বড় হয়েছেন দুইজন বাবার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে। একজন ছিলেন তার নিজের জন্মদাতা, হাইলি এডুকেটেড, সৎ, সরকারি চাকরিজীবী। তাকে তিনি বলেন পুয়ার ড্যাড। আরেকজন ছিলেন তার বন্ধুর বাবা, ব্যবসায়ী, কম শিক্ষিত কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী। তাকে তিনি বলেন রিচ ড্যাড। দুজনেই তাকে ভালোবাসতেন, দুজনেই তাকে সফল দেখতে চাইতেন, কিন্তু দুইজনের শেখানোর পদ্ধতি ছিল একেবারেই ভিন্ন। পুয়ার ড্যাড বলতেন, ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি খুঁজে নাও, সরকারি চাকরি শ্রেষ্ঠ। রিচ ড্যাড বলতেন, নিজের জন্য সম্পদ তৈরি করো, শেখো কিভাবে টাকা কাজ করে। অন্যদের চাকরি দাও, নিজে চাকরি করো না। একটি গুরুত্বপূর্ণ লাইন, পুয়ার ড্যাড বলতেন, আমি এটা নিতে পারি না। রিচ ড্যাড বলতেন, আমি কিভাবে এটা নিতে পারি সেটা ভেবে বের করতে হবে। এই দুটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ধনী ও গরিব মানসিকতার মূল পার্থক্য। উদাহরণ, যদি একটি দামি কোর্সে ভর্তি হতে চাও, পুয়ার ড্যাড বলবেন, আমার পক্ষে সম্ভব না। রিচ ড্যাড বলবেন, কিভাবে এটা সম্ভব করতে পারি? ভাবো, তুমি কোনো ধরনের উত্তর দাও যখন একটা সুযোগ আসে। এই অধ্যায়ের শিক্ষা হল, তোমার চিন্তাভাবনা, মানসিকতা ও প্রশ্ন করার ধরনই নির্ধারণ করবে তুমি কোন পথ বেছে নেবে, নিরাপত্তার পথ না স্বাধীনতার পথ। অধ্যায় 2, আর্থিক শিক্ষার গুরুত্ব। আপনি কি জানেন আপনার আর্থিক ভবিষ্যৎ সঠিক শিক্ষা ছাড়া কখনোই বদলাতে পারবে না? আপনি যদি মনে করেন যে শুধু টাকা উপার্জন করলেই সবকিছু ঠিকঠাক হবে, তাহলে
ভুল ভাবছেন। রিচ ড্যাড মনে করতেন ধনী হওয়ার জন্য শুধু টাকা উপার্জন নয়, বরং অর্থের প্রতি সঠিক শিক্ষা এবং মনোভাব থাকা প্রয়োজন। তিনি বলতেন, আপনি যতই বেশি টাকা উপার্জন করুন, যদি আপনি সঠিকভাবে অর্থ পরিচালনা করতে না জানেন, তবে সেই টাকা শীঘ্রই চলে যাবে। তিনি অর্থের শিক্ষা নিয়ে আলোচনা করেন, যা আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রায় অদৃশ্য। গণনা, হিসাব এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা না শিখলে একজন মানুষ কখনোই আর্থিকভাবে সফল হতে পারে না। রিচ ড্যাডের মতে অর্থ উপার্জন করতে হলে প্রথমে সঠিকভাবে অর্থ পরিচালনার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষার মাধ্যমে আপনি ব্যবসা, বিনিয়োগ এবং অর্থের ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাবেন, যা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সাহায্য করবে। পুয়ার ড্যাড ছিলেন একটি নিরাপদ চাকরি করার পক্ষপাতী, এবং যেহেতু তিনি আর্থিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তিনি কখনোই তার টাকার সঠিক ব্যবহার শিখতে পারেননি। রিচ ড্যাড বলতেন, জীবনে যে সকল মানুষ প্রকৃত অর্থ উপার্জন করে, তারা শুধু একটি চাকরিতে নিযুক্ত না থেকে তারা তাদের অর্থের জন্য কাজ করাতে শিখে। এছাড়াও লেখক এই অধ্যায়ে বলেছেন যে আর্থিক শিক্ষা একটি মানসিকতা ও দক্ষতার বিষয়, যা তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়। অধ্যায় ৩, অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি। কোনটা সম্পদ, কোনটা বোঝা? এই অধ্যায়ে রবার্ট কিওসাকি একটা অসাধারণ সহজ ব্যাখ্যা দেন। অ্যাসেট মানে যেটা আপনার পকেটে টাকা ঢোকায়। লায়াবিলিটি মানে যেটা আপনার পকেট থেকে টাকা বের করে। উদাহরণ, একটা বাড়ি যেখানে আপনি থাকেন কিন্তু কোনো ইনকাম আসে না, সেটা লায়াবিলিটি। একটা বাড়ি আপনি ভাড়া দেন যেটা প্রতি মাসে ইনকাম দেয়, সেটা অ্যাসেট। আপনার ফোন, শুধু যদি ফেসবুক, ইনস্টাগ্রাম চালান, তাহলে এটা লায়াবিলিটি। যদি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম করেন, তাহলে এটা অ্যাসেট। অনেকেই ভাবে গাড়ি, বাড়ি, দামি জামা কাপড় এগুলো সম্পদ, কিন্তু রিচ ড্যাড বলেন সম্পদ তাকে বলে যা তোমার আর্থিক স্বাধীনতা তৈরি করতে সাহায্য করে। ভাবো, তোমার বর্তমান কোন জিনিসগুলো আসলে সম্পদ আর কোনগুলো লায়াবিলিটি। পুয়ার ড্যাড অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য বোঝাতেন হিসাব বিজ্ঞানের ভাষায়। রিচ ড্যাড বোঝাতেন টাকা ঢুকছে না বের হচ্ছে। এই অধ্যায়ের শিক্ষা, তুমি যদি ধনী হতে চাও, তাহলে এমন অ্যাসেট তৈরি করো যেগুলো ঘুমের মধ্যেও টাকা এনে দেবে। অ্যাসেট তৈরি করা মানে ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, স্টক মার্কেট, ডিজিটাল প্রোডাক্ট, নিজের ব্র্যান্ড। শেষ কথা, আপনার সম্পদ যত বাড়বে, আপনার স্বাধীনতাও তত বাড়বে। আর আপনার লায়াবিলিটি যত বাড়বে, আপনার চাপ তত বাড়বে। তাই নিজের সম্পদ নিজেই বেছে নিন। অধ্যায় ৪, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ইনকাম। ঘুমের মধ্যেও ইনকাম। এই অধ্যায়ে রিচ ড্যাড শেখান একজন শিক্ষক ৩০ দিন পড়িয়ে ৩০,০০০ টাকা পান, অ্যাক্টিভ ইনকাম। একজন লেখক একবার বই লিখে প্রতি মাসে রয়্যালটি পান, প্যাসিভ ইনকাম। রিচ ড্যাড বলতেন, ডোন্ট ওয়ার্ক ফর মানি,
লেট মানি ওয়ার্ক ফর ইউ। ভাবো, তুই যদি একদিন অসুস্থ হয়ে পড়ো, তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে নাকি চলতে থাকবে? পুয়ার ড্যাড শেখাতেন ভালো চাকরি পাও, রিচ ড্যাড শেখাতেন ভালো সিস্টেম তৈরি করো যেটা তোমার জন্য কাজ করবে। অ্যাক্টিভ ইনকাম দিয়ে শুরু করো, কিন্তু লক্ষ্য হওয়া উচিত প্যাসিভ ইনকাম তৈরির দিকে যাত্রা করা। প্যাসিভ ইনকাম কিভাবে তৈরি হয়? স্কিল শেখো, ইনভেস্ট করতে শেখো, ডিজিটাল প্রোডাক্ট বানাও, ব্র্যান্ড তৈরি করো, অটোমেশন সিস্টেম তৈরি করো। যতদিন তুমি অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করো, ততদিন তুমি সময় বিক্রি করছো। আর যেই দিন তুমি প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবে, সেই দিন থেকে তুমি সময় কিনতে শুরু করবে। প্রশ্ন করো নিজেকে, তুমি সারা জীবন কাজ করতে চাও নাকি একদিন নিজের অর্থ তোমার জন্য কাজ করবে? অধ্যায় 5, ব্যবসা ও কর কৌশল। ধনীরা কম ট্যাক্স দেয় কিভাবে? আমরা সাধারণত ভাবি যত বেশি ইনকাম তত বেশি ট্যাক্স, কিন্তু রিচ ড্যাড বলতেন যারা আর্থিক শিক্ষা জানে তারা জানে কিভাবে কর ব্যবস্থার মধ্যেই থেকে বুদ্ধিমত্তার সাথে খরচ নিয়ন্ত্রণ করতে হয়। পুয়ার ড্যাড ছিলেন একজন চাকরিজীবী। তার ইনকাম থেকে আগে ট্যাক্স কাটা হতো, তারপর খরচ করতে পারতেন। রিচ ড্যাড ছিলেন একজন ব্যবসায়ী। তিনি আগে খরচ করতেন, তারপর যা থাকতো তার উপর ট্যাক্স দিতেন। নিয়মটা এমন: এমপ্লয়ি ইনকাম ট্যাক্স খরচ, বিজনেস ওনার ইনকাম খরচ ট্যাক্স। উদাহরণ, ধরো তুমি একজন গ্রাফিক ডিজাইনার। চাকরিজীবী হলে তুমি ৫০০০ টাকা পেলে ১০,০০০ ট্যাক্স দিয়ে বাকি ৪০,০০০ খরচ করতে পারো। ব্যবসায়ী হলে তুমি অফিস, সফটওয়্যার, ইন্টারনেট খরচ দেখিয়ে ট্যাক্স কমিয়ে নিতে পারো। রিচ ড্যাড বলেন, ট্যাক্স কমানো মানে প্রতারণা না, বরং আইন জানার মাধ্যমে বৈধভাবে নিজের সুবিধা নিশ্চিত করা। ধনীরা কিভাবে কর সুবিধা পায়? কোম্পানি খুলে খরচ দেখায় বিনিয়োগ থেকে ট্যাক্স ফ্রি ইনকাম নেয়, রিয়েল এস্টেটে ডেপ্রিসিয়েশন দেখিয়ে কর কমায়। ভাবো, তুমি কি শুধু ইনকাম বাড়াতে চেষ্টা করছো নাকি ইনকাম ধরে রাখার পথও খুঁজছ? এই অধ্যায় শেখায় ব্যবসা শুরু করলে শুধু ইনকাম বাড়ে না, বরং কর ব্যবস্থাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার সুযোগও আসে। শেষ কথা, চাকরি মানে নিরাপত্তা, কিন্তু ব্যবসা মানে নিয়ন্ত্রণ। আর যারা নিয়ন্ত্রণ করে তারাই গেমের নিয়ম ঠিক করে। অধ্যায় 6, অর্থনৈতিক ভয়। ভয়ই সবচেয়ে বড় বাধা। রিচ ড্যাড পুয়ার ড্যাডের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা: ধনী হতে চাও, আগে নিজের ভয়কে চেনো। আমরা অনেকেই জানি কি করতে হবে, কিন্তু করি না, কারণ আমাদের পেছনে টেনে ধরে ভয়, সন্দেহ, আত্মবিশ্বাসের অভাব। সবচেয়ে সাধারণ ভয়: যদি আমি ব্যর্থ হই, যদি টাকা হারাই, যদি অন্যরা হাসে, পরিবার যদি সমর্থন না করে। রিচ ড্যাড বলতেন, পিপল হু অ্যাভয়েড ফেলিয়ার অলসো অ্যাভয়েড সাকসেস। উদাহরণ, অনেকে ব্যবসা শুরু করতে চায় কিন্তু ঋণের ভয়, লোকের মতো কিংবা ব্যর্থতার আশঙ্কায় শুরুই করে না। পুয়ার ড্যাড বলতেন, নিরাপদ থাকো, কোনো ঝুঁকি নিও না। রিচ ড্যাড বলতেন, ঝুঁকি নাও, তবে আগে শিখে নাও কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। কিয়োসাকি বোঝেন, ভয় থাকা স্বাভাবিক, কিন্তু যেই মানুষ ভয়কে জয় করতে পারে, সাফল্য তার পেছন পেছন আসে। ভাবো, তোমার জীবনের কোনো সিদ্ধান্তগুলো তুমি শুধু ভয়ের কারণে নাওনি। এই অধ্যায়ে মূল শিক্ষা: ব্যর্থতা মানেই তুমি অযোগ্য, না ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। যারা শিখতে শেখে তারাই শেষমেশ জেতে। তাই আগামীবার যখন কোনো ঝুঁকির সুযোগ আসবে, নিজেকে জিজ্ঞাসা করো, ভয়টা বাস্তব নাকি শুধু মানসিক বাধা? ভয়কে জয় করো, জানোয়ারি না রূপ দাও, কারণ ধনী হওয়ার পথে সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের ভয়। উপসংহার: তুমি কি করবে এখন? আজ তুমি রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে শিখলে
দুটি ভিন্ন মানসিকতা, নিরাপত্তা বনাম স্বাধীনতা, একাডেমিক বনাম আর্থিক শিক্ষা, অ্যাসেট ও লায়াবিলিটি এর পার্থক্য, অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ইনকাম, ব্যবসায়িক কাঠামো ও কর সুবিধা, নিজের ভয়ের মুখোমুখি হওয়া। এই জ্ঞান যদি তুমি শুধু শুনে রেখে দাও তাহলে এটা শুধু বিনোদন, কিন্তু যদি তুমি আজ থেকে একটা ছোট্ট পদক্ষেপও নাও তাহলে এটা হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া শিক্ষা। এখন তুমি কি করতে পারো? একটা ফাইন্যান্স বই পড়া শুরু করো, একটা ছোট ইনভেস্টমেন্ট করো, নিজের ইনকাম আর খরচ লিখে রাখো, নিজের স্কিল দিয়ে সাইড ইনকাম তৈরি করো এবং অবশ্যই আমর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও বইয়ের সারাংশ, অর্থনীতি ও জীবন বদলে দেওয়া শিক্ষার ভিডিও আমরা নিয়ে আসছি। ধন্যবাদ আজকের এই দীর্ঘ ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য। দেখা হবে আগামী ভিডিওতে। রিচ ড্যাড বলেছিলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ আ মেন্টাল, ইমোশনাল অ্যান্ড এডুকেশনাল প্রসেস। আজই সেই যাত্রা শুরু হোক।